হ্যালো বন্ধুরা, আজকে প্ল্যান্ট ফিজিওলজি থেকে কিছু প্রশ্ন নিয়ে এসেছি। প্রথম প্রশ্নটা দেখো, গ্লাইকোলাইসিস সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। গ্লাইকোলাইসিস শুধুমাত্র বায়বীয় জীবদেহে ঘটে, এই বক্তব্যটি সঠিক নয়, কারণ গ্লাইকোলাইসিস অ্যারোবিক অ্যানারোবিক উভয় জীবদেহেই ঘটে। পরের প্রশ্ন, রাতের বেলায় ক্যাম উদ্ভিদ কি উৎপন্ন করে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। রাতের বেলায় ক্যাম উদ্ভিদ ম্যালিক অ্যাসিড উৎপন্ন করে। পরের প্রশ্ন, সেনেসেন্সের সময় সাধারণত নিচের কোনটি বৃদ্ধি পায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। শ্বসন বেড়ে যায় সেনেসেন্সের সময়। পরের প্রশ্ন, স্টোমাটাল রেগুলেশনে জড়িত ধাতু হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। স্টোমাটাল ওপেনিং এবং ক্লোজিং নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত ধাতু হলো পটাশিয়াম। পরের প্রশ্ন, একটি কঠিন বস্তুর সংস্পর্শে উদ্দীপিত হয়ে একটি অঙ্গের চলনকে কি বলে? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। একটি কঠিন বস্তুর সংস্পর্শে একটি অঙ্গের চলনকে হ্যাপ্লোট্রপিজম বা থিগমোট্রপিজম বলা হয়। আর উদ্ভিদের টেন্ড্রিলে এই ধরনের চলন লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, ফটোরেসপিরেশনের প্রথম উৎপাদনটি হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। ফটোরেসপিরেশনে প্রথম উৎপন্ন পদার্থটি হলো ফসফোগ্লাইকোলেট। আর রুবিস্কো অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ফসফোগ্লাইকোলেট তৈরি করে। পরের প্রশ্ন, নিম্নলিখিত জলগুলির মধ্যে কোনটি উদ্ভিদের জন্য প্রধানত উপলব্ধ? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। নিম্নলিখিত জলগুলির মধ্যে শুধুমাত্র কৈশিক জলে উদ্ভিদ শোষণ করতে পারে। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এটিপি সংশ্লেষের জন্য অপরিহার্য? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। আয়রন এবং ফসফরাস এই দুটি এটিপি সংশ্লেষের জন্য অপরিহার্য। পরের প্রশ্ন, আখের ক্ষেত্রে প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহণকারী হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। আখ একটি C4 প্ল্যান্ট, আর এই C4 উদ্ভিদে কার্বন ডাই অক্সাইডের প্রাথমিক গ্রাহক হলো বি। পরের প্রশ্ন, একটি কোষ থেকে অন্য কোষে জলের ব্যাপন কি দ্বারা নির্ধারিত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ডিপিডি, অর্থাৎ ডিফিউশন প্রেসার ডেফিসিট। এটি একটি কোষ থেকে অন্য কোষে জলের প্রবাহ নিয়ন্ত্রণ করে। লোয়ার ডিফিউশন প্রেসার ডেফিসিট থেকে হায়ার ডিফিউশন প্রেসার ডেফিসিটের দিকে জলের প্রবাহ লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, রেড ড্রপ এফেক্ট কে অধ্যয়ন করেছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, এমারসন প্রথম রেড ড্রপ এফেক্ট অধ্যয়ন করেছিলেন, আর তার নাম অনুসারে একে এমারসন এফেক্টও বলা হয়। পরের প্রশ্ন, পিসিও চক্র আরও কি নামে পরিচিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। পিসিও চক্র মানে ফটোসিনথেটিক কার্বন অক্সিডেশন চক্র, C2 চক্র নামেও পরিচিত। পরের প্রশ্ন, ভেসিকুলার আরভাস্কুলার মাইকোরাইজা মানে ভ্যাম কিসে গুরুত্বপূর্ণ? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, এ বি উভয়ই। অর্থাৎ ভেসিকুলার আরভাস্কুলার মাইকোরাইজা উদ্ভিদের নাইট্রোজেন সরবরাহ করে এবং ফসফরাসের পুষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন, উদ্ভিদ নাইট্রোজেন কোন রূপে ব্যবহার করে? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, উদ্ভিদ নাইট্রোজেন নাইট্রেট রূপে ব্যবহার করে। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষের সময় বিভিন্ন রঞ্জক দ্বারা উত্তেজিত ইলেকট্রনগুলির শক্তি একটি শক্তি সংগ্রহকারী রঞ্জকে স্থানান্তরিত হয়, যাকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, যাকে রিয়াকশন সেন্টার বা প্রতিক্রিয়া কেন্দ্র বলা হয়। পরের প্রশ্ন, যে কোষ অঙ্গাণু ফটোরেসপিরেশনের সাথে যুক্ত তা হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, পারক্সিজোম। ফটোরেসপিরেশন বা C2 চক্র তিনটি কোষীয় অঙ্গাণুতে সম্পাদিত হয়, ক্লোরোপ্লাস্ট, পারক্সিজোম আর মাইটোকন্ড্রিয়া। পরের প্রশ্ন, অক্সিজেনের উচ্চ ঘনত্বে সালোক সংশ্লেষের হার কমে যাওয়াকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন
সি, ওয়ারবার্গ এফেক্ট। অর্থাৎ অক্সিজেনের উচ্চ ঘনত্বে সালোক সংশ্লেষের হার কমে যাওয়াকে ওয়ারবার্গ এফেক্ট বলা হয়। পরের প্রশ্ন, উদ্ভিদের সার্কাডিয়ান রিদম মূলত নিয়ন্ত্রিত হয় কার দ্বারা? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ফাইটোক্রোম দ্বারা মূলত উদ্ভিদের সার্কাডিয়ান রিদম নিয়ন্ত্রিত হয়। পরের প্রশ্ন, লেগ হিমোগ্লোবিন শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের নডিউলগুলিতে নিম্নলিখিত কোন অবস্থা তৈরি করে? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। লেগ হিমোগ্লোবিন শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে নডিউলগুলিতে অক্সিজেনের ঘনত্ব হ্রাস করে। তার কারণ নাইট্রোজেনেজ উৎসেচক O2 সেন্সিটিভ, আর এই নাইট্রোজেনেজ উৎসেচকের কাছ থেকে অক্সিজেনকে দূরে রাখার জন্য লেগ হিমোগ্লোবিন নডিউলগুলিতে অক্সিজেনের ঘনত্ব হ্রাস করে। পরের প্রশ্ন, একটি উদ্ভিদে জলের ঊর্ধ্বমুখী স্থানান্তরকে সঠিকভাবে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। এটিকে অ্যাসেন্ট অফ স্যাপ বলা হয়। একটি উদ্ভিদে জলের ঊর্ধ্বমুখী ট্রান্সলোকেশনকে অ্যাসেন্ট অফ স্যাপ বলে। পরের প্রশ্ন, জেরোফাইটিক সাকুলেন্ট প্ল্যান্টগুলিতে কার্বন ডাইঅক্সাইড রাতে গৃহীত হয় এবং দিনের বেলায় ব্যবহারের জন্য ম্যালিক অ্যাসিড হিসেবে সঞ্চিত থাকে, তাদের কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, তাদের ক্যাম উদ্ভিদ বলা হয়। এই ক্যাম উদ্ভিদে রাতে পত্ররন্ধ্র খোলে এবং কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়। এই কার্বন ডাইঅক্সাইড ম্যালিক অ্যাসিড হিসেবে ভ্যাকুয়েলে সঞ্চিত থাকে এবং দিনের বেলায় এই ম্যালিক অ্যাসিড ভ্যাকুয়েল থেকে বের হয় এবং সেগুলি ব্যবহার হয়। পরের প্রশ্ন, উদ্ভিদে গ্লাইঅক্সেলের চক্রে কিসের রূপান্তর ঘটে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, গ্লাইঅক্সেলের চক্রে ফ্যাট থেকে কার্বোহাইড্রেট উৎপন্ন হয়। পরের প্রশ্ন, উদ্ভিদে গাটেশন কিসের মাধ্যমে ঘটে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, উদ্ভিদে গাটেশন পাতায় অবস্থিত হাইডাথোরসের মাধ্যমে ঘটে, আর উদ্ভিদের পাতার কিনারায় রসের নির্গমনের প্রক্রিয়াকেই গাটেশন বলা হয়। পরের প্রশ্ন, ক্রাঞ্চ অ্যানাটমি নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ C4 উদ্ভিদে ক্রাঞ্চ অ্যানাটমি পাওয়া যায়। এটি একটি বিশেষ ধরনের স্ট্রাকচার যেখানে মেসোফিল কলার কোষগুলি বান্ডিল শীত কোষকে রিংয়ের মতো চারিপাশ থেকে ঘিরে থাকে, আর এই ক্রাঞ্চ শব্দের অর্থই হলো রিং বা মালা। পরের প্রশ্ন, অ্যাসেন্ট অফ স্যাপের কোহেসিভ তত্ত্ব কে প্রস্তাব করেছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, ডিকসন ও জলি অ্যাসেন্ট অফ স্যাপের কোহেসিভ তত্ত্ব প্রস্তাব করেছিলেন। পরের প্রশ্ন, এক টুকরো কাঠ জলে রাখলে ফুলে যায়, এর কারণ হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ইমবাইবেশন বলা হয় তাকে। কঠিন বা শুষ্ক পৃষ্ঠ দ্বারা জলের শোষণকে ইমবাইবেশন বলা হয়। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষের ডার্ক রিঅ্যাকশনের স্থান হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, সালোক সংশ্লেষের ডার্ক রিঅ্যাকশন ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে ঘটে। পরের প্রশ্ন, নিচের মধ্যে কে প্ল্যান্ট ফিজিওলজির জনক হিসেবে পরিচিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, স্টিফেন হলস প্ল্যান্ট ফিজিওলজির জনক হিসেবে পরিচিত। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি প্রাকৃতিক সাইটোকাইনিন? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, জিয়াটিন। জিয়াটিন একটি প্রাকৃতিক সাইটোকাইনিন। এই জিয়াটিন বিজ্ঞানী লেথাম ভুট্টার কার্নেল থেকে আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, ধানের ফুলিশ সিডলিং রোগের ফলে কিসের আবিষ্কার হয়েছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, জিব্বারেলিনের আবিষ্কার হয়েছিল। ফুলিশ সিডলিং রোগ বা বেকানে রোগ জিব্বারেলা ফুজিকোরাই নামক ছত্রাকের কারণে হয়ে থাকে, আর এই ছত্রাক থেকে জিব্বারেলিন হরমোনটি আবিষ্কৃত হয়েছিল। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষ গবেষণায় যে আইসোটোপগুলি ব্যবহার করা হয়েছিল সেগুলি হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, সালোক সংশ্লেষের গবেষণায় C14 এবং O18 এই আইসোটোপগুলি ব্যবহার করা হয়েছিল। পরের প্রশ্ন, অক্সিনের প্রিকারসর হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, অক্সিনের প্রিকারসর হলো ট্রিপ্টোফ্যান। পরের প্রশ্ন, অ্যামোনিয়া আত্তীকরণের সাথে সম্পর্কিত এনজাইম হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি,
গ্লুটামিক সিনথেটেজ অ্যামোনিয়া আত্তীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন, পিইপি কার্বক্সিলেজ এবং রুবিস্কো উভয়ই মেসোফিল কোষে পাওয়া যায়। এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। শুধুমাত্র ক্যাম্প উদ্ভিদেই পিইপি কার্বক্সিলেজ এবং রুবিস্কো উভয়ই মেসোফিল কোষে পাওয়া যায়। পরের প্রশ্ন, ক্রেবস চক্রের কোন এনজাইম ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, সাকসিনিক ডিহাইড্রোজিনেজ। এই উৎসেচকটি ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে দেখতে পাওয়া যায়। আর ক্রেবস চক্রের বাকি এনজাইমগুলি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে অবস্থান করে। পরের প্রশ্ন, কেলভিন এবং তার সহকর্মীরা সালোক সংশ্লেষ পরীক্ষায় কোন শৈবাল ব্যবহার করেছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ক্লোরেলা। ক্লোরেলা ছাড়াও তারা সিনেডেজমাস নামক শৈবালও ব্যবহার করেছিলেন। পরের প্রশ্ন, নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক নয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, অ্যাবসিসিক অ্যাসিড ইন্টারনোডের প্রসারণ। এই জোটটি সঠিক নয়, কারণ ইন্টারনোডের প্রসারণে সাহায্য করে জিববারেলিন, আর অ্যাবসিসিক অ্যাসিড এটা ইন্টারনোডের প্রসারণে সাহায্য করে না, এটি বৃদ্ধি প্রতিরোধ করে। পরের প্রশ্ন, কখন বাষ্পীভবনের হার সবচেয়ে বেশি হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, আর্দ্রতা খুব কম থাকলে বাষ্পীভবনের হার খুব বেশি হয়। পরের প্রশ্ন, এখানে দুটি তালিকা দেওয়া রয়েছে, তালিকাগুলি মেলাতে বলেছে। সালোক সংশ্লেষ হয়, এরটা হবে অপশন টু, অর্থাৎ সালোক সংশ্লেষ ক্লোরোপ্লাস্টে হয়। শ্বসন কোথায় হয়? শ্বসন হয় অপশন ফোর, অর্থাৎ বি এরটা হবে ফোর, শ্বসন মাইটোকন্ড্রিয়ায় হয়। প্রোটিন সংশ্লেষ হয় এক, অর্থাৎ প্রোটিন সংশ্লেষ রাইবোজোমে হয়। আর কোষের মৃত্যুর জন্য দায়ী কোষীয় অঙ্গাণু হচ্ছে লাইসোজোম, অর্থাৎ ডি এরটা হবে তিন। তাহলে এ এরটা দুই, বি এরটা চার, সি এরটা এক, ডি এরটা তিন। সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। পরের প্রশ্ন, সবুজ উদ্ভিদে এক অণু গ্লুকোজের সম্পূর্ণ অক্সিডেশনে কত এটিপি উৎপন্ন হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, সাধারণত 36 অণু এটিপি উৎপন্ন হয়। পরের প্রশ্ন, নাইট্রোজেনেজ এনজাইম একটি প্রোটিন এবং এতে যে মেটাল থাকে সেগুলি হলো। এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, নাইট্রোজেনেজ এনজাইমে আয়রন এবং মলিবডিনাম মেটাল থাকে। পরের প্রশ্ন, বীজের ডরমেন্সি ভাঙার জন্য আর্দ্র অবস্থায় কম তাপমাত্রায় ট্রিটমেন্ট করাকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, বীজের ডরমেন্সি ভাঙার জন্য আর্দ্র অবস্থায় কম তাপমাত্রায় ট্রিটমেন্টকে স্ট্র্যাটিফিকেশন বলা হয়। পরের প্রশ্ন, কোন হরমোন স্টোমাটা বন্ধ করতে পারে? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, এবিএ, অর্থাৎ অ্যাবসিসিক অ্যাসিড। এটা জল সংকটের সময় স্টোমাটা বন্ধ করতে পারে। পরের প্রশ্ন, সাইক্লিক ফটোফসফোরাইলেশনে ফটোসিস্টেম 1 এর প্রথম ইলেকট্রন অ্যাকসেপ্টরকে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, সাইক্লিক ফটোফসফোরাইলেশনের প্রথম ইলেকট্রন অ্যাকসেপ্টর হলো ফেরিডক্সিন। পরের প্রশ্ন, বর্ণহীন প্লাস্টিডকে বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, বর্ণহীন প্লাস্টিডকে লিউকোপ্লাস্ট বলা হয়। পরের প্রশ্ন, পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার সময় CO2 সেন্সর কোথায় থাকে? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার সময় CO2 সেন্সর গার্ড সেলে থাকে। পরের প্রশ্ন, নিম্নলিখিত রঞ্জকগুলির মধ্যে কোনটি প্রোটিন জাতীয় প্রকৃতির? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ফাইকোএরিথ্রিন। এই রঞ্জকটি প্রোটিন জাতীয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত এনজাইমগুলির মধ্যে কোনটি মাইটোকন্ড্রিয়াল মার্কার এনজাইম? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, সাকসিনিক ডিহাইড্রোজিনেজ। এটা মাইটোকন্ড্রিয়াল মার্কার এনজাইম, এটা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে অবস্থান করে। পরের প্রশ্ন, বাষ্পীভবনের হার পরিমাপ করতে ব্যবহৃত যন্ত্রটি কী নামে পরিচিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, পোটোমিটার নামে পরিচিত। পরের প্রশ্ন,
পাতার ডগা থেকে জলের নির্গমনকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। পাতার ডগা থেকে জলের নির্গমনকে গাটেশন বলা হয়। পরের প্রশ্ন, ডাইকটে কেলাস থেকে কাণ্ড সৃষ্টি ঘটতে সাইটোকাইনিনের ঘনত্ব অক্সিনের তুলনায় কেমন হওয়া উচিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। অর্থাৎ কেলাস থেকে কাণ্ড সৃষ্টির সময় সাইটোকাইনিনের ঘনত্ব অক্সিনের তুলনায় বেশি হওয়া উচিত, আর রুট তৈরি করতে অক্সিনের ঘনত্ব সাইটোকাইনিনের থেকে বেশি হওয়া উচিত। পরের প্রশ্ন, ফাইটোক্রোম কে আবিষ্কার করেছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। ফাইটোক্রোম পিগমেন্টটি হেনড্রিক এবং বর্থউইক আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষের সময় অক্সিজেন কোথা থেকে উৎপন্ন হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন জল থেকে উৎপন্ন হয়। পরের প্রশ্ন, ইএমপি পথ চলাকালীন এটিপির উৎপাদন হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। ইএমপি পাথওয়ে বা গ্লাইকোলাইসিস চলাকালীন এটিপি সাবস্ট্রেট লেভেল ফটোফসফোরাইলেশনের মাধ্যমে উৎপন্ন হয়। পরের প্রশ্ন, বীজের সুপ্তাবস্থা উদ্ভিদকে সাহায্য করে? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। অর্থাৎ বীজের সুপ্তাবস্থা উদ্ভিদকে প্রতিকূল জলবায়ু পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করে। পরের প্রশ্ন, রাইজোবিয়াম দ্বারা নডিউলের জন্য উৎপাদিত উদ্ভিদ হরমোনটি হল? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অর্থাৎ রাইজোবিয়াম দ্বারা নডিউলেশনের জন্য উৎপাদিত হরমোন হল অক্সিন। পরের প্রশ্ন, নিচের কোনটি সাইক্লিক ফটোফসফোরাইলেশনের সাথে যুক্ত? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, সাইক্লিক ফটোফসফোরাইলেশন ফটোসিস্টেম 1 এর সাথে যুক্ত। আজ এতগুলোই প্রশ্ন ছিল। প্ল্যান্ট ফিজিওলজির আরেকটা ভিডিও লাগবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।